ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতের স্কোয়াডে দুটো পরিবর্তন হয়েছে এবং ভারতের দল কালকে রিপ্লেসমেন্টও ঘোষণা করে দিয়েছে। তো কে কে সুযোগ পেয়েছে ভারতের স্কোয়াডে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং আলোচনা করব ভারতের স্কোয়াড কেমন হতে চলেছে। টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 5টা টি-20 ম্যাচ হতে চলেছে সেই ম্যাচগুলোতে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 5 ম্যাচের টি-20 সিরিজ এবং অনেক ইম্পর্টেন্ট সিরিজ, কেননা টি-20 বিশ্বকাপের আগে এই 5টা ম্যাচই আছে ভারতের দলের কাছে এবং এই 5টা ম্যাচ খেলার পরই ভারত ইম্পর্টেন্ট একটা অনেক বড় টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তো এই 5টা ম্যাচ যে প্লেইং 11-এ খেলবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খাস করে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা সূর্যকুমার যাদব অনেক দিন থেকে রান পায়নি এবং তার ফর্মে আসা খুবই জরুরি এই 5টা ম্যাচে এবং বিশ্বকাপের আগে সে যেন ফর্মে আসে এটাই আশা থাকবে। এবং এই 5টা ম্যাচ খেলার পর সূর্যকুমার যাদব ফর্মে এসে যেন টি-20 বিশ্বকাপে দারুণভাবে পারফরমেন্স করে, তো এই আশাটা থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্যই কিন্তু প্র্যাকটিস হিসেবে এই 5টা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। তো ভারতের স্কোয়াডে দুটো পরিবর্তন কালকে হয়েছে এবং রিপ্লেসমেন্টও ভারত ঘোষণা করে দিয়েছে। দুজন চোটের জন্য ছিটকে গিয়েছে, তোমরা কিন্তু খবরে জানিয়েছিলাম। একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে যে প্রথম ওয়ানডে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতে তার চোট লেগেছিল এবং চোটের জন্য পুরো সিরিজ থেকে সে ছিটকে গিয়েছে, ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছে, টি-20 সিরিজ থেকেও ছিটকে গিয়েছে। তো কোনো রিস্ক নিতে চায়নি ভারতের দল, তাই জন্য টি-20 বিশ্বকাপের আগে তাকে বলা হয়েছে কি তুমি রেস্ট করো, এখন তোমার চোটটা ঠিক করো, ঠিক আছে। টি-20 বিশ্বকাপের আগে ফিট হচ্ছে কি হচ্ছে না সেটাই হবে দেখার বিষয় ওয়াশিংটন সুন্দর। তো ওয়াশিংটন সুন্দরের জায়গায় নিয়ে নিয়েছে রবি বিষ্ণয়কে। রবি বিষ্ণয় সুযোগ পেয়ে গিয়েছে টি-20 স্কোয়াডে ভারতের, ঠিক আছে। 5 ম্যাচের টি-20 সিরিজে তাকে নেওয়া হয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াশিংটন সুন্দরের। এবং দ্বিতীয় পরিবর্তন হয়েছে তিলক বর্মার জায়গাতে। ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে যে 5 ম্যাচের টি-20 সিরিজ হতে চলেছে প্রথম 3টে ম্যাচের জন্য তিলক বর্মা অ্যাভেলেবেল থাকবে না চোটের জন্য, তাই জন্যই শ্রেয়াস আয়ারকে তার রিপ্লেসমেন্ট ভারত ঘোষণা করেছে। তো দুটো প্লেয়ার চোটের জন্য ছিটকে গিয়েছে এবং তাদের রিপ্লেসমেন্ট ভারত ঘোষণা করেছে এবং শ্রেয়াস আয়ার সুযোগ পাওয়াতে ক্রিকেট ফ্যানরা অনেক খুশি আছে, কেননা শ্রেয়াস আয়ার ডিজার্ভ করে ভারতের টি-20 স্কোয়াডের জায়গা পাওয়া। এবং এশিয়া কাপে যখন ভারতের স্কোয়াডে সুযোগ পায়নি শ্রেয়াস আয়ার তখন অনেক হাঙ্গামা হয়েছিল, অনেক বড় বড় প্রশ্ন উঠেছিল কি শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ার কেন সুযোগ পেল না ভারতের টি-20 স্কোয়াডে। তো শ্রেয়াস আয়ারের ভাগ্য এখন খুলেছে এবং তিলক বর্মার চোটের জন্য সুযোগ পেয়েছে মাত্র 3টে ম্যাচের জন্য। তো শ্রেয়াস আয়ারকে এখন প্রুভ করতে হবে এবং শ্রেয়াস আয়ারকে ভালো ক্রিকেট খেলে দেখাতে হবে টি-20তে এবং জায়গা পাক্কা করতে হবে। তো শ্রেয়াস আয়ার ফ্যানরা অনেকটা খুশি হয়েছে কালকে শ্রেয়াস আয়ার সুযোগ পাওয়াতে। আমিও সত্যি ভাই মন থেকে অনেকটা খুশি হয়েছি, শ্রেয়াস আয়ারকে সুযোগ দিয়েছে ভারতের দল তিলক বর্মার পরিবর্তে। তো পারফেক্ট রিপ্লেসমেন্ট ভারত ঘোষণা করেছে, দুটোই পারফেক্ট রিপ্লেসমেন্ট আমি বলবো, কেননা ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে নিয়েছে রবি বিষ্ণয়কে। রবি বিষ্ণয় দুর্দান্ত একটা স্পিন বোলার, সে ব্যাটিং করতে পারে না কিন্তু বোলিং দুর্দান্ত করে, ঠিক আছে। এবং শ্রেয়াস আয়ারকে নিয়েছে তিলক বর্মার পরিবর্তে। তো তিলক বর্মা যেহেতু মিডল অর্ডার ব্যাটার এবং শ্রেয়াস আয়ারও মিডল অর্ডার ব্যাটার, তো দুটো পারফেক্ট রিপ্লেসমেন্ট ভারত ঘোষণা করেছে, অসাধারণ করেছে।